আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো দেখেন, সকালবেলা গ্রামে মনে হয় যে এখনো শীত আছে। তো দেখেন কুয়াশা কিরকম করছে। সকালে একটু ঠান্ডাও লাগে, আর এই গরম ঠান্ডার জন্যই মানুষের জ্বর, সর্দি, কাশি এগুলো হইতেছে গ্রামে। যে দেখেন, এই গরম ঠান্ডার জন্য কিন্তু মানুষের বিভিন্ন রকমের অসুখ হয়, জ্বর, ঠান্ডা, কাশি। যেমন এর ভুক্তভোগী জান্নাত নিজেও। জান্নাতেরও এই ঠান্ডার জন্য গলায় সমস্যা। একেবারে মনে হয় যে শীত শুরু হয়ে গেছে। যে দেখেন কি অবস্থা, খোলায় তো দেখাই যায় না কিছু, খোলায় আরো বেশি কুয়াশা। বাবা, কুয়াশা আরো বাড়তেছে আস্তে আস্তে। যে দেখেন অবস্থা, দেখছেন একেবারে শীতের মতো অবস্থা। দেখেন কুয়াশা পড়ছে, খোলায় কিছু দেখা যায় না। দেখেন কি অবস্থা, একদম ঘন কুয়াশা। সকালবেলা পাখিরও কি সুন্দর কিচিরমিচির ডাক, ভালোই লাগতেছে আমার কাছে, খুবই সুন্দর। চারদিকে ডাকাডাকি করতেছে পাখি, আর ঠান্ডা আবহাওয়াটা খুবই ভালো লাগতেছে এই গরমের ভিতরে। যে সকালবেলা একটু ঠান্ডা আবহাওয়া পাওয়া যায়, এটাই শান্তি। তো সকালে আপনাদের দেখাইলাম যে কি রকমের কুয়াশা পড়ছে। এখন আবার দেখেন প্রচুর গরম। তাই এই যে ঠান্ডা গরম, এইটাই কিন্তু মানুষের মূলত অসুখের কারণ এখন বর্তমানে। তো এখন এত গরম পড়ে, টেকা যাইতেছে না বাড়িতে, রৌদ্রের প্রচণ্ড তাপ। যে দেখেন কি অবস্থা, গরমে কেউই টিকতে পারতেছে না, এত রৌদ্রের তাপ। রৌদ্রের তাপ বেশি দেখিয়ে যে মুড়ি রমজান মাসে ভাজিয়ে রাখছিলে, তো সব তো খাওয়া হয় নাই, কিছু রয়েছে। এই মুড়িগুলো একটু ফোটাই গেছে, এগুলো এই রৌদ্রে দিতে আছে। রৌদ্রে মুড়ি দিলে নাকি মুড়ি আবার মশমশা হয়ে যায়, এই জন্য দিতে আছে। আর দুপুরে খাওয়ার জন্য এদিকে আবার জান্নাতি করতে আছে, আজকে বিরিয়ানি রান্না করতে আছে আমার ছেলে যে রাফসান। রাফসান আবার ওর মার কাছে বলছে যে আজকে বিরিয়ানি খাইবে, এই জন্য আমার মা আবার সব কিছু বিরিয়ানির জন্য এই যে গুছিয়ে গেছে, নিতেছে। কি করবা, মুরগি দিয়ে করবা? মুরগি নেওয়াই নিস? তো আমাকে এই যে এই ছোট ঘরটায় ওই যে উপরে নাড়া দিছি, এই নাড়ার কারণে আর কি একটু তাপ কম লাগে। আর এদিকে যে টিনের ঘর, এই ঘরে রৌদ্রের টেকাই যাইতেছে না, প্রচুর রৌদ্রের তাপ। এই যে আমাকে এই ঘরে রৌদ্রের টেকা যাইতেছে না, এত তাপ। এই যে টিনের ঘর, তো টিনের ঘরের তাপ বেশি লাগে রৌদ্রের। শহরের মানুষের যে কি অবস্থা হইতেছে, আমরা গ্রামেই টেকতে পারতেছি না রৌদ্রে, কও জান্নাত। তো এদিকে আবার আমাকে ওই যে সয়াবিন ডাইল, এই সয়াবিন ডাইলও কাটতে আছে, সয়াবিন ডাইল পাকি গেছে, এগুলো কাটতে আছে। তো এই বছর তো ভালোই ভালোই কাটলাম, খেতে কাদাটা দেওয়া নাই। গত বছর কাদা বৃষ্টির লেগিয়া অনেক ডাইল নষ্ট হয়ে গেছে। তো গরুরে দুপুরবেলা গোসল টোসল করাইয়া গরুরে ঘাস দিয়ে দিছি, গরুতে খাইতে আছে। আর এদিকে আবার এই যে
প্রচুর গরম যে পড়ছে, এই গরমের কারণ আবার মনে করেন গরমের কারণে বৃষ্টি বৃষ্টি হইতে পারে, কারণ বৃষ্টি দাবার বন্যা হওয়ার আগেই এরকমের গরম পড়ে। তো আকাশের অবস্থাও একটু মেঘলা মেঘলা দেখা যায় এখন দুপুরবেলা। আর এদিকে জানাতের রান্না বান্না হয়ে গেছে, তো আমরা এখন খাওয়া দাওয়া করবো। ও বুড়ো করা মানুষ জেলা আছে বড়, এই তো বেশি। এটা ধরো তো ওই বেশি বালতি সরাইতে হইবে। তো খাওয়া দাওয়া শেষে একটু রেস্ট নিয়েছিলাম। রেস্ট নেওয়ার পরে এই যে এখন উঠলাম। এখন হলে যাবো খোলার দিকে, গরুর জন্য করে ঘাস নিয়ে আসতে। চলেন যাই যাই করে ঘাস নিয়ে আসি। বিকেলবেলা প্রত্যেক দিনই আবহাওয়া বিকেলের দিকে একটু মেঘ মেঘ করে, আর মাঝে মাঝে হালকা পাতলা বৃষ্টিও হয়। তার আগেই যাই, যাই করে গাছ নিয়ে আসি। সালা লই নিলাম, সালা বুঝে গাছ লই এলাম। এই যে, তো এই যে ঘাস কাটার জন্য আসি পড়লাম খোলায়। এই যে খোলার অবস্থা দেখেন, রৌদ্র নেই কোনো। এখন বিকেলবেলা খুবই ভালো লাগতেছে, আবহাওয়াটা একটু ঠান্ডা আছে, আর এই রৌদ্র নাই। এই জন্য এই যে সবাই ওই যে ডাইল যারা যারা কাটছে এগুলো সব নিয়ে যাইতেছে, কারণ যে গরম পড়ে কোন সময় আবার বৃষ্টি বন্যা হয়ে যায়, তাহলে তো মনে করেন এই ডাইলের নিতে পারবে না, লস হয়ে যাবে। কারণ কাদা হয়ে গেলে বৃষ্টিতে এই খোলায় এখন শুকনো আছে, যদি কাদা হয়ে যায় তাহলে এই ডাইল কাটতে যে কাদার মধ্যে কত কষ্ট হইবে তা বলার মতো না। এজন্য সবাই যে ডাইলগুলো যার যার ডাইল নিয়ে যাইতেছে। আর এই হয়েছে আমাগো ডাইল, এই আমাগো ডাইল কাটতে আছে, লোক লইছি। ওই যে হোতাকাল পর্যন্ত কাটছে প্রায়, আর হোতাকালের ওই পারে একটু আছে, একটু কাটলেই শেষ। তো এরপরে আমাকে ডাইল লইয়ে যাবে। তো কথা বলতে বলতে আমি চলে আসলাম হোতাকালের পরে। এখন কটা ঘাস কাটবো, কাটতে তারপর চলে যাবো বাড়িতে। সকালে আমি ঘাস নিয়েছিলাম, এই যে ডাইলের ভিতরে যে ঘাসগুলো আছে, তো এই ঘাসগুলো খায় না গরুতে, কি লেগে খায় না জানি না ডাইলের ভিতরের ঘাস। এখন এই জন্য আইছি, মানে যে জায়গা ডাইল নেই এই জায়গা দিয়ে ঘাস কাটবো। ওসমান, এই ঘাস কি খাইবে গরুতে? এ জায়গা দিয়ে তার ডাইল লেগে নেই, এই যদি কাটি হলে খাইবে না গরুতে? হ্যাঁ, এই খাইবে না গরুতে ঘাস? কাটো হুম। কাটো। ওরে পাখি আর পাখি চাই দেন, এত পাখি আইছে কোথা দিয়ে? বক বক না, আমি বলবো সুন্দর। আমরা হোতাখালের ওই পারে কটা ঘাস কাটিয়ে রাখিয়েছি, ও পাশের ঘাস নাই। এখন আবার এই পারে আইলাম, দেখি এই পার দিয়ে কিছু ঘাস কাটা যায়নি। ঘাস না এতে মানুষে সব কাটি কুটি লইয়ে গেছে। ওসমান, কাজ যাবো ঘাসই তো নাই ওসমান, কাটবো কুমির দিয়ে।
এক সময় মানুষ বদলা লইয়া এবার এই ঘাস পরিষ্কার করতো খেত দিয়ে, নাকি উসমান? হুম। আর এখন গ্রামের ম্যাক্সিমাম মানুষই গরু ছাগল পালে, যার জন্য কারোর ক্ষেতের ঘাস কেউ ধরতে পারে না, যারা এই গরুরে খাওয়ায় কাটিয়ে। নাহলে এই ঘাস এই থাকতো কোলা হইয়া ভরিয়ে, ফসলের জমি নষ্ট হয়ে যেত ঘাসে। এই আগাছা মানুষ লইয়া পরিষ্কার করে টাকা দিয়ে, এই দিন কই। তো এই যে ঘাস কাটা আমি শেষ করলাম, দেখেন কি অবস্থা। মানে ঘামাইয়ে আমার একটা গেঞ্জি টেঞ্জি গার সব ভিজেই ফেলাইছে। তো আমার সাথে আমার ভাইয়ের ছেলে, এই যে স্বাস্থ্য ভাইয়ের ছেলে ওসমান, ও আইসে পিছনে পিছনে দৌড়ে দৌড়তে, কয় কাকা কই যাও ঘাস কাটতে, আমি যাবো। পরে ওরেও নিয়েছি সাথে। তো ঘাস তো পাওয়াই যায় না, টোয়াইয়ে টোয়াইয়ে কাটলাম অল্প কটা। তো এখন যে বস্তা ভরিয়ে তারপরে নিয়ে যাবো। তো ওপর দিয়া যে কটা কাটছি ঘাস এই কটা লই এলাম, এখন আবার এপারে কটা কাটি রাখছি, এই কটা ভরতে হইবে। ঘাস নিয়ে আই গেলাম বাড়ি, আমাদের সন্ধ্যা হয়ে গেছে। গাছগুলো দিয়ে দিন গরুকে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।